গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও নয়, একটা রেসিপি শেয়ার করছি। আর রেসিপিটা কি সেটাও তোমাদেরকে বলছি। এই যে দেখতে পাচ্ছ, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। তো বেশ আমাদের পরিমাণ মতো, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স কম, তো তার জন্য আমি অল্প কোয়ান্টিটিতে এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি বা কড়াইশুঁটি। তো এখানে নিয়ে ব্লেন্ডারে দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট করে নিই। তো নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি কেন আদা আর লঙ্কাটা কড়াইশুঁটির সঙ্গে পেস্ট করিনি, তো সেটার কারণও তোমাদেরকে বলবো। তো এদিকে চলে এসেছি গ্যাসে, আর গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা কড়াই। আর কড়াইতে আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলের একটা আলাদা রকম ফ্লেভার থাকে, তার জন্য আমি এখানে সর্ষের তেলটাকে স্কিপ করে আমি সাদা তেল ইউজ করছি। আর এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম তেলে দিয়ে দিয়েছি একটু হিং। আর হিং দেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে কালো জিরে। তারপরে এই যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো ওইটাকে একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিয়েছি কড়াইশুঁটির পেস্ট। এখানে অ্যাড করছি হলুদ, লবণ, স্বাদ মতো একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর কি। তো এই দেখতে পাচ্ছ এরকম করে কড়াইতে নাড়ি চেড়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে। তো বেশ 10 মিনিট মতো লেগেছে আমার। তো বন্ধুরা, এটাকে কড়াইতে দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। নাড়তে না থাকলে দেখতে পাচ্ছ কড়াইতে লেগে যাচ্ছে। আর আমি যেহেতু ননস্টিকের প্যান ইউজ করছি না, আমাদের নর্মাল ঘরে যে আমরা কড়াইটা ইউজ করি, আমি সেই কড়াইতেই বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ কড়াইতে লেগে যাচ্ছে, তো কোনো প্রবলেম নেই। যখন এটা পুরো রেডি হয়ে যাবে, মানে যখন পুরো এক্সেস জলটা টেনে যাবে, তখন আর কড়াইতে লেগে থাকবে না। তো দেখতে পাচ্ছ অনেকটাই জল শুকিয়ে গেছে, আর একটু আছে। তো আমি এই যে ঢেকে ঢেকে একটু টেনে জলটা শুকিয়ে নিচ্ছি। আর ঢাকা দেওয়ার কারণ এটাই, যাতে করে জলদি করে জলটা শুকিয়ে যাবে। আর এই যে বেশ 10 মিনিট মতো টাইম লেগেছিল আমার পুরো এক্সেস জলটাকে শুকিয়ে নিতে। আর এখন দেখো এই যে দলা পাকিয়ে যাচ্ছে, এর মানে এটা পুরো একদম রেডি, আর কড়াইতে লেগে থাকছে না। তো এই যে হয়ে গেছে, আমি এটাকে এখন প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমরা এখন মাখবো কড়াইশুঁটির জন্য ময়দা। তো এই যে দেখতে পাচ্ছ আমি পুরোটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো চাইলে উঠানো যেত, কিন্তু আমি আর উঠাইনি। তো এদিকে চলে এসেছি, আর এই দেখো বসিয়ে দিয়েছি একটা গামলি। এই গামলিতে করে আমি এখন মাখবো ময়দা। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি একটা গামলা, আর গামলায় করে এখন আমি ময়দাটা মাখবো। তোমরা চাইলে 1 বাটি ময়দা আর 1 বাটি আটাও ইউজ করতে পারো, কিন্তু আমি এটাকে সম্পূর্ণ ময়দা দিয়েই তৈরি করছি। দেখো, সপ্তাহে 1 থেকে 2 বার ময়দা খাওয়া যেতেই পারে, কোনো আমার মনে হয় এতে কোনো বেশি একটা প্রবলেম হবে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ময়দাটা ঢেলে নিয়েছি। আর ডাইরেক্ট প্যাকেট থেকে ঢালছি দেখে তোমরা এটা ভেবো না যে আমি ময়দাটা চালিনি। আমি ময়দাটাকে চেলে এরকম প্যাকেটে করে কোটোয় রেখে দিয়েছিলাম। যেহেতু আমার কাছে কোনো এক্সট্রা কোটো সেরকম ছিল না, তার জন্য আমি ওতে করেই রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে ময়দাটা নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এই যে লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। চিনি দিলে না বেশ কচুরির কালারটা খুব সুন্দর আসে, কচুরি বা লুচি যেটাই বলো না কেন, কালারটা খুব সুন্দর আসে। তো এখানে আমি একটু চিনি দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নেব। আর দিতে হবে অবশ্যই, ময়ান দেওয়ার আগে দিতে হবে এখানে তেল অথবা ঘি। তো আমি ঘি ইউজ করছি না, আমি এখানে তেল ইউজ করব। যেহেতু এটা তেলে ভাজা হবে, তার জন্য আর কি আমি ঘি ইউজ করছি না। তো এইদিকে দেখতে পাচ্ছ পরিমাণ মতো একটু আমি তেল দিয়ে দিয়েছি। তো দেখো, তোমরা তোমাদের কোয়ান্টিটি হিসেবে দিও। আমার যেহেতু ফ্যামিলি মেম্বার্স কম, তার জন্য আমি একদম অল্প কোয়ান্টিটিতে তৈরি করছি, এই জন্য কোয়ান্টিটিটা তোমাদেরকে বলতে পারছি না। তো এদিকে আটাটাকে আমি ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর চলো এখন লুচি বানানোর পালা। তো দেখতে পাচ্ছ ময়দাটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম, না বেশি শক্ত আর নাহি বেশি নরম, ঠিক এরকম আমি ময়দাটা মেখে রেখেছি। তো আমি যেহেতু এই স্ল্যাবে বানাবো, তো স্ল্যাবটাকে আমি ভালো করে ধুয়ে এই যে মুছে নিয়েছি। তো চলো এখন কচুরিটাকে তৈরি করার পালা। তো এদিকে একটু আটা নিয়ে নিয়েছি, আর আটাটাকে এখন আমি এই স্ল্যাবের উপরে যেমন করে আমরা রুটি তৈরি করি, ঠিক তেমন করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল তৈরি করে নেব।
আর এই রুটির মতন বানানোর পর এইটার মধ্যে ভরবো এই যে পুর দেখতে পাচ্ছ, কড়াইশুঁটির এই যে পুরটা রেখেছি, একদমই এতে কোনো জল নেই আর আমার হাতেও লেগে থাকছে না। দেখতে পাচ্ছ কি সুন্দর পুরটা রেডি হয়েছে। তো এ দেখো আঙুলের সাহায্যে চেপে চেপে আমি পুরটাকে এর মধ্যে ভরে নিচ্ছি। আর ভরার পর আমি এখন এই যে হাত দিয়ে গোল করে প্রেস করে দিচ্ছি। প্রেস করে বেশি একটা জানো তো জোর লাগে না, আর বেশি জোরে যদি এইটাকে প্রেস করা হয় বা বেলা হয় তো তবে তো ফেটে পুরটা বেরিয়ে যাবে। তো আমি এখানে বেলে নিয়েছি আর এই যে ছেড়ে দিয়েছি তেলে। আর এখন কড়াইশুঁটির কচুরিগুলো ভাজার পালা। তো তেলে ছাড়ার পর এই যে দেখতে পাচ্ছ ঠিক এমন মনে হচ্ছে ফুলবে না, কিন্তু বন্ধুরা একটা কচুরিও এমন না যে ফুলেনি, সব কয়টা কচুরি খুব সুন্দর ফুলেছে। শীতকাল মানেই নানান ধরনের রান্না আর রান্না করা আর খাওয়া, তো তার মধ্যে থেকে কচুরি তো বাদ যাবে না। কচুরিটা তো একদম মাস্ট, চাই তাই না? আর শীতকালে কড়াইশুঁটি উঠবে আর কড়াইশুঁটির কচুরি হবে না, এটা তো হতেই পারে না। তো এই যে দেখতে পাচ্ছ আমার একটা ভাজা হয়ে গেছে আর আমি একটু কড়া করে ভাজছি, যেহেতু আমার বরের এরকম নরম কচুরি একদমই পছন্দ না, এই জন্য আমি একটু মচমচে করে এইগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে একটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর একটা দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এইটাও ফুলবে বন্ধুরা, বলছি তো একটাও এমন কচুরি ছিল না যেটা ফুলেনি, সব কটাই কচুরি খুব সুন্দর ফুলেছে। আর আমি যেহেতু কোনো শেফ নয়, আমি একদম নর্মাল হাউসওয়াইফ, তো আমি যে পদ্ধতিতে রান্না করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এই দেখো এই কচুরিটা দেখতে পেরেছো, মাঝখানে ফেটে গিয়েছিল, কিন্তু তবুও এই কচুরিটা কি সুন্দর ফুলেছে, তাই না? তো এই যে আমি এক এক করে এখন থালায় এটাকে বার করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে আরেকটা কচুরি ভেজে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আরেকটা কচুরি দিয়ে দিয়েছি তেলে, আর এখন এই কচুরিটাও ভাজার পালা। তো দেখতে পাচ্ছ উল্টে পাল্টে দিয়ে কি সুন্দর, দেখো এই কচুরিটা আমার বেলার সময় ফেটে গিয়েছিল, কিন্তু এইটাও খুবই সুন্দর ফুলেছে। বলছি তো বন্ধুরা একটাও কচুরি এমন হবে না যে ফুলবে না। তো তোমাদের সঙ্গে আমি পুরো টিপস ট্রিক্স সব কিছুই শেয়ার করে দিয়েছি, কি করে এত সুন্দর করে কড়াইশুঁটির কচুরিটা তৈরি করবে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব।